সুকান্ত আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু শওকত মোল্লাকে নিয়ে এনআইএ আধিকারিকরা তারা পৌঁছে যাবেন এনআইএ স্পেশাল কোর্টে। সরাসরি আমরা আপনাদের নিয়ে যাব। হিন্দলদাই রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, ইতিমধ্যেই মেডিকেল পরীক্ষা হয়ে গিয়েছে শওকত মোল্লার। বিক্ষোভকারীরা দফায় দফায় স্লোগান দিচ্ছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই, বৃহস্পতিবার সকাল 6টা থেকে এনআইএ আধিকারিকরা তন্ন তন্ন করে খুঁজছিলেন যে শওকত মোল্লাকে প্রায় দুদিন কোথায় গা ঢাকা দিয়েছিলেন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক। একেবারে যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে শওকত মোল্লা, যেটা এনআইএ সূত্রে খবর, যে শওকত মোল্লাকে যখন এনআইএর আধিকারিকরা তার ছেলেকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় খুঁজছেন, তার ছেলের রিসোর্টে গিয়ে খুঁজেছেন, শওকত মোল্লার বাড়িতে গিয়ে খুঁজেছেন, তার দলীয় কার্যালয়ে গিয়ে খুঁজেছেন, তা সেখানে কিন্তু শওকত মোল্লাকে পাওয়া যায়নি। তোমাকে আগে ছবিটা দেখাবো, ক্যামেরা পার্সন সদীপ সাধুকাকে বলবো। তুমি দেখতেই পাচ্ছ শওকত মোল্লার গাড়ি কিন্তু ইতিমধ্যেই চিংড়িঘাটের কাছে এসে পৌঁছেছে। তোমাকে যে প্রসঙ্গে বলছিলাম যে শওকত মোল্লা যখন খোঁজাখুঁজি চলছে, তখন কিন্তু শওকত মোল্লাকে ক্যানিং বা মৌখালি বা ক্যানিং পূর্বের কোথাও বা জীবনতলার কোথাও তাকে পাওয়া যায়নি। যেটা মনে করা হচ্ছে এনআইএ সূত্রে যেটা প্রাথমিকভাবে খবর, যে শওকত মোল্লা কিন্তু সেই সময় কলকাতা এবং বারুইপুর অঞ্চলের মধ্যেই ঘোরাফেরা করছিলেন তার পরিচিতদের বেশ কয়েকজনের বাড়িতে। এবং গতকাল যখন কামালগাজীর কাছে তাকে এনআইএর আধিকারিকরা তারা কিন্তু যখন আটক করেন, সেই সময়ও কিন্তু শওকত মোল্লা তার খানিকক্ষণ আগেও রুবি অঞ্চলে ছিলেন, অর্থাৎ রুবি মোড়ের কাছাকাছি ছিলেন, অর্থাৎ এই কসবা এলাকা। একেবারে বিভিন্ন জায়গায় শওকত মোল্লার খোঁজে তল্লাশি চালিয়েছে এনআইএ। তুমি আমাদের সঙ্গে থাকো হিন্দল। বিধাননগর হাসপাতালের বাইরের ছবি, যখন মেডিকেল পরীক্ষার পর শওকত মোল্লাকে এনআইএ অফিসাররা বের করছিলেন, সেই সময় বিক্ষোভকারীরা এইভাবে স্লোগান দেন। আর তার আগে যখন এনআইএ অফিস থেকে নিউ টাউনে তাকে বের করা হচ্ছিল, তখনও কিন্তু বিক্ষোভকারীরা তারা জমায়েত করে স্লোগান দিতে থাকেন চোর চোর বলে। মাচোর মাচোর শওকত মাচোর, মাচোর মাচোর শওকত মাচোর, ক্যানিং এর হারামখোর শওকত মাচোর। ঠিক আছে, মাচোর মাচোর বলে কিন্তু এখানে কোনটা দিয়ে বার করছে। শওকত কিছু বলবেন? শওকত কিছু বলবেন? শওকত কিছু বলবে? কি বলবেন? এনআইএ অফিস থেকে যখন আজকে বের করা হয়, কিছুক্ষণ আগেই শওকত মোল্লাকে বের করা হয়, তাকে বিধাননগরে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। বের করার সময় বিক্ষোভকারীরা জমায়েত হয়ে তারা সেই চোর চোর স্লোগান দিচ্ছিলেন। সেই সময়কার ছবি একবার দেখুন। ইতিমধ্যেই কিন্তু ভাঙড়ের লোকজন যারা এনআইএ দফতরের বাইরে ভিড় জমিয়েছিলেন, তারা কিন্তু রীতিমতো দৌড়াদৌড়ি শুরু করেছেন। কেন শওকত মোল্লাকে আউটের গেট দিয়ে না বার করে সামনের গেট দিয়ে বার করা হচ্ছে। সেই কারণেই কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে, যে রীতিমতো
ভিড় জমেছে এখানে। শওকত মোল্লাকে এনআইএ দফতর থেকে বার করা হয়েছে, কোর্টে নিয়ে যাওয়া হবে। এলাকার মানুষজন তারা কিন্তু ভিড় জমান এবং এই যে এনআইএ দফতর, সেই এনআইএ দফতর থেকে বার করার পরেই রীতিমতো মানুষজন সব একত্রিত হয়েছিল এবং এখানে এখনো পর্যন্ত তারা অপেক্ষা করছেন যে শওকত মোল্লাকে কোন গেট দিয়ে বার করা হয়েছে। সেই কারণে এখানে দেখাবো ছবি, তুমি দেখতে পাচ্ছ যে এনআইএর আধিকারিকরা তারা কিন্তু শওকত মোল্লাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে এবং তার পিছু নিচ্ছে এলাকার বাসিন্দারা। এবং যে চিত্র দেখাবো তোমাকে, মাচ্চর মাচ্চর গান বাজানো হচ্ছে এবং ভাঙড়ের বেশ কিছু বাসিন্দা তারা কিন্তু পিছু নিয়েছে। এবং তোমাকে দেখাবো নিউ টাউনের সন্ডি সেতুকাকে বলবো ছবিটা দেখাতে, যে এখান থেকে কিন্তু দুরন্ত গতিতে এনআইএর আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে ঠিক এভাবেই নিউ টাউনের রাস্তা দিয়ে তারা যাচ্ছেন। নিউ টাউনের অফিস থেকে বার করার সময় রীতিমতো ভাঙড়ের যারা বাসিন্দা, যারা মাছ ডিম নিয়ে এসেছিলেন এবং বিক্ষুব্ধ প্রদর্শন করছিলেন, তারা কিন্তু খোঁজাখুঁজি করতে শুরু করে। কেননা একটি গেট দিয়ে বার করার পর যে চিত্র দেখা যায় যে গাড়িটি কিন্তু রীতিমতো সামনের দিকের গেটে চলে আসে। সামনের দিকের গেটেও মানুষজন একত্রিত হন এবং তার পরবর্তী ক্ষেত্রে দুরন্ত গতিতে কিন্তু সেই গাড়ি নিয়ে কোর্টের উদ্দেশ্যে এনআইএর আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে তারা কিন্তু যেতে শুরু করেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।